ঢাকার রাজপথে ভোটের উত্তাপ শেষে এবার চূড়ান্ত ফলাফলের বড় ধামাকা। অবিশ্বাস্য সব পাল্টে গেল। ঢাকা ৮ ও ১৩ আসনের পুরনো সমীকরণ সবাইকে চমকে দিয়ে মির্জা আব্বাস ও ববি হাজ্জাজের রাজকীয় জয়, আর অন্যদিকে বড় ধাক্কা খেলেন নাসির উদ্দিন ও মামুনুল হক। কি ঘটেছিল ভোটের মাঠে? ঢাকার রাজনীতির হেভিওয়েট লড়াকু মির্জা আব্বাস আবারও প্রমাণ করলেন নিজের আধিপত্য। ঢাকা ৮ আসনে নাসির উদ্দিনের শক্তিশালী অবস্থানকে এক প্রকার গুড়িয়ে দিয়ে বিজয়ের মালা পরলেন তিনি। সাধারণ ভোটাররা বলছেন অভিজ্ঞতার কাছেই শেষমেশ নতি স্বীকার করতে হয়েছে নাসির উদ্দিনকে। হেভিওয়েট এই লড়াইয়ে নাসির উদ্দিনের পরাজয় এখন রাজনৈতিক মহলে টক অফ দ্য টাউন। অন্যদিকে ঢাকা ১৩ আসনে ছিল আরও বড় বিস্ময়। এনডিপির ববি হাজ্জাজ তার সুনিপুণ কৌশলে কুপকাত করেছেন মামুনুল হককে। ভোটের আগে অনেক সমীকরণ মামুনুল হকের পক্ষে মনে হলেও শেষ মুহূর্তে তরুণ ও নিরপেক্ষ ভোটারদের পাল্লা ঝুঁকে পড়ে ববির দিকে। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি কাজে এলো না মামুনুল হকের, কপাল পুড়ল এই আলোচিত নেতার। বিশ্লেষকরা বলছেন ঢাকার এই দুই আসনের ফলাফল দেশের আগামী রাজনীতির নতুন ইঙ্গিত দিচ্ছে। পরিচিত মুখগুলোর এই পরাজয় আর পুরানো নেতাদের জয়কার প্রমাণ করে ভোটাররা এবার হিসেব কষেছেন অনেক গভীরে। এই জয় পরাজয় কি ঢাকার রাজনীতিতে নতুন মেরুকরণ আনবে? আপনার মতামত জানান কমেন্টে। দেশ জুড়ে ভোটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন শহীদ টিভি। ঢাকার রাজপথে ভোটের উত্তাপ শেষে এবার চূড়ান্ত ফলাফলের বড় ধামাকা। অবিশ্বাস্য সব পাল্টে গেল। ঢাকা ৮ ও ১৩ আসনের পুরনো সমীকরণ সবাইকে চমকে দিয়ে মির্জা আব্বাস ও ববি হাজ্জাজের রাজকীয় জয়, আর অন্যদিকে বড় ধাক্কা খেলেন নাসির উদ্দিন ও মামুনুল হক। কি ঘটেছিল ভোটের মাঠে? ঢাকার রাজনীতির হেভিওয়েট লড়াকু মির্জা আব্বাস আবারও প্রমাণ করলেন নিজের আধিপত্য। ঢাকা ৮ আসনে নাসির উদ্দিনের শক্তিশালী অবস্থানকে এক প্রকার গুড়িয়ে দিয়ে বিজয়ের মালা পরলেন তিনি। সাধারণ ভোটাররা বলছেন অভিজ্ঞতার কাছেই শেষমেশ নতি স্বীকার করতে হয়েছে নাসির উদ্দিনকে। হেভিওয়েট এই লড়াইয়ে নাসির উদ্দিনের পরাজয় এখন রাজনৈতিক মহলে টক অফ দ্য টাউন।